আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই জানি স্পেনে প্রায় অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে। বিশেষ করে উন্নত সবগুলো দেশেই একই অবস্থা। প্রায় অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে। তো উন্নত দেশে এরা কী ট্রিক্স অবলম্বন করে যে সেই জন্যে অ্যাক্সিডেন্টটা এত কম হয়? আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক সেটা। আমি এখন মেট্রো থেকে বের হলাম আর আমি এখন যে রোডটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাস্ট রোড। এটা হচ্ছে ফাস্ট রোড। আপনি হাঁটার জন্য সর্বপ্রথম এই রোডটাই ব্যবহার করতে পারেন সবচেয়ে সেফ হিসাবে। এর আশেপাশে কোনো গাড়ি নেই। এখন আমি সেকেন্ড রোড, আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সেকেন্ড রোড। আর সেকেন্ড রোডটা রাস্তার পাশে, একদম রাস্তার পাশে দেখেন, এটা সেকেন্ড রোড। আপনি এটা ব্যবহার করতে পারেন বা প্রথমটা ব্যবহার করতে পারেন। সো আমরা এখন সিগন্যালের সামনে দাঁড়ায় আছি। তো এখন সিগন্যাল পড়ছে পার হওয়ার জন্য। দেখেন এই রোডটা দিয়ে গাড়ি যাবে, চলে যাবে ওপাশ দিয়ে। এখন দেখেন আমরা আছি রাস্তার মাঝখানে। ওকে, এখানে আরেকটা রোড, এটা হচ্ছে মিডিল পয়েন্টে আছে। এখানে হাঁটার রোড, এই পাশে ফুলের বাগান আছে, চারিপাশে ফুলের বাগান, এর মাঝখান দিয়ে একটি রোড, এখানে আপনি হাঁটতে পারবেন। আর এখানে আরেকটা রোড, এই রোড দিয়ে গাড়ি আসবে। আগের যেটা দেখলেন সে পাশ দিয়ে গাড়ি যাবে আর এই পাশ দিয়ে গাড়ি আসবে। ওকে, দুটা সিঙ্গেল রোড, বাট দুই সাইড দিয়ে দুইটা। ওকে, আর দেখেন এই রোডের পাশে এখানে আরেকটা হাঁটার রোড, একদম রাস্তার পাশে এখানে আরেকটা হাঁটার রোড। সো এই হাঁটার রোড পার হয়ে আপনি একটু সামনে গেলেই দেখতে পাবেন আরেকটা রোড, যেটা হচ্ছে বাসার থেকে বের হয়ে বা সেভ যারা গাড়িতে ভয় করেন যে আমি গাড়ির এর থেকে অনেকটা দূরে থাকবো, তাদের জন্য এই রোডটা ইউজ করলে আপনি গাড়ির কাছ থেকে অনেকটা দূরে থাকতে পারবেন, অনেকটা দূর থেকে সেফভাবে আপনি চলাফেরা করতে পারবেন। এই রোডটা একদম সেফ রোড। আপনি এই রোডে থাকলে কখনো গাড়ির আশেপাশে আপনি আসতে পারবেন না বা যেতে পারবেন না, বা গাড়িও আপনার পাশে কখনো আসবে না, বা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নেই। দেখতে তো পেলেন গাড়িগুলোর আসা যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন রোড ব্যবহার করে। সো গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদম 0% নেমে আসে। আর আমাদের রাস্তাগুলো এরকম হলেই অ্যাক্সিডেন্টটা কমানো সম্ভব।